এক গ্রামে রামু নামে এক কৃষক বাস করত। রামু ছিল খুব সৎ ও নিষ্ঠাবান। রামু সারাদিন মাঠে কাজ করে রাতে শান্তির ঘুম ঘুমাতো। কিন্তু এই শান্তির মাঝেই হঠাৎ এলো এক ঘোর বিপত্তি। রামু প্রতি রাতেই স্বপ্নে আবছা তিনজন মানুষের আকৃতির লোক দেখতে পেত, কিন্তু তাদের গায়ের রং ছিল সবুজ। রামু প্রতি রাতে স্বপ্নে তাদের দেখতে পেলেও খুব একটা পরিষ্কার দেখতে পেত না, আবছা এক প্রতিকৃতিতে তাদের দেখতে পেত। যখনই স্বপ্নে তাদের কাছে যেত তখনই এক ভয়ঙ্কর চিৎকারে ঘুম ভেঙে যেত রামুর। এমন করে কয়েকদিন যেতে লাগলো। প্রতি রাতেই একই স্বপ্ন দেখে রামু খুবই চিন্তিত হয়ে পড়ল, আর কাজে তার মন কোনো মতেই বসাতে পারছিল না। এরপর একদিন মাঠে কাজ করতে করতে রামুর রাত হয়ে গেল। ঘোর অমাবস্যা রাতে কাজ সেরে রামু জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে পুকুর পাড়ের কাছ দিয়ে যাওয়ার সময় সে মানুষের আর্তনাদ শুনতে পেল। কিছু মানুষ চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাদেরকে বাঁচাও। ঘুটঘুটে অন্ধকারে একা রামু পুকুর পাড়ে যাওয়ার সাহস না পেয়ে ওখান থেকে ভয়ে জোরে এক দৌড় দিয়ে বাড়ি চলে এলো। রামু বাড়িতে একাই থাকে। কিছুদিন আগে তার বুড়ো মাটা মারা গেছে। এখন এই ভয়ের কথা কার কাছে শেয়ার করবে তা সে বুঝে উঠতে পারছিল না। সে ভয়ে ভয়ে কাঁথামুড়ি দিয়ে রাতে না খেয়েই শুয়ে পড়ল। রাত তখন প্রায় ৩টা। রামুর ঘুম আসে না। সে শুধু পুকুর পাড়ের সেই ভয়াল ঘটনার কথা ভাবে আর মনে মনে ভয় পেতে থাকে। এগুলো ভাবতে ভাবতেই ঘুমে যেই তার চোখ লেগে যায়, অমনি স্বপ্নে সে আবার সেই আবছা মানুষগুলোকে দেখতে পায়। স্বপ্নের মাঝে আর একটু ভালো মতো দেখতে গেল রামু। আর সে কি, সে দেখতে পেল ৪ জন সবুজ রঙের খুবই ভয়ঙ্কর রাক্ষস। এরা নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছে। এই স্বপ্ন দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙেই সে দেখতে পায় স্বপ্নে দেখা সেই ৩ রাক্ষস তার সামনেই দাঁড়িয়ে আছে। রামু ভয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, কে তোমরা? আমায় মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। আমায় প্রাণে মেরো না, আমায় বাঁচতে দাও। তখন তাদের মধ্যে একজন রাক্ষস বলে উঠল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমিই পারো আমাদেরকে সাহায্য করতে, আমাদেরকে সাহায্য করো। আমি সাহায্য করব? আমি সামান্য গরিব কৃষক, আমার নুন আনতে পান্তা ফোড়ায়, আমি কি করে তোমাদের সাহায্য করব? বলি তাহলে শোনো, তুমি যে এই পুকুর পাড়ে মানুষের চিৎকারের শব্দ শুনতে পেরেছিলে, সেটি আমাদের অতৃপ্ত আত্মার। এক রাক্ষসী আমাদের ৩ ভাইকে পুকুর পাড়ের ৩টি মাটির হাঁড়িতে বন্দি করে পুকুর পাড়ে পুঁতে রেখেছে, আর অভিশাপ দিয়েছে যতদিন না কোনো সৎ গরিব ব্যক্তি সেই হাড়ি ভেঙে আমাদের মুক্ত না করবে, ততদিন আমরা রাক্ষস হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো, আর আমাদের আত্মা ওই মাটির হাঁড়িতে বন্দি থাকবে। রক্ষা করো আমাদের, রক্ষা করো। আচ্ছা ঠিক আছে, যদি আমার এই সামান্য উপকারে তোমরা মুক্তি পাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর রামু পুকুর পাড়ে গিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ে হাঁড়িগুলো বের করলো, আর সেগুলো ভেঙে ওই ৩ ভাইকে মুক্ত করে দিল। ধন্যবাদ বন্ধু, আজ তোমার কারণে আমরা মুক্ত হতে পারলাম। বলো কি চাও তুমি? আমার কিচ্ছু চাই না, তোমাদেরকে মুক্ত করতে পেরে আমি খুব আনন্দিত। রামু, একটা কথা বলি, আমার একটা বোন আছে অমৃতা, ওকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে আমাদের আত্মীয় করে নিতে চাই। এরপর অমৃতা আর রামুর বিয়ে হলো। এরপর সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও, আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো, আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।